আসসালামু ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। তো আমি সামান্য ৩টা মিনিট সময় নেব ইউরোপের সম্পর্কে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, টানাটানি করবেন না। এটা হচ্ছে দেখলে হয়তো আপনার কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমি দেশে ১ মাস আগে দেশে গেছিলাম আরকি ছুটিতে। ছুটিতে যাওয়ার পরে আমার ছোট, ছোট ভাই ব্রাদার বা আমার সমবয়সী বা আমার বড় ভাই ব্রাদার যারা, তো টুকিটাকি যারা মোটামুটি বেকার আছে বা হচ্ছে বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদের সাথে মোটামুটি কথা হইছে। তো তারা মোটামুটি বলে সবাই আরকি ইউরোপের প্রত্যাশী। কেউ ইউরোপে জমা দিয়া রাখছে, কেউ ইউরোপে জমা দিবে। মানে ইউরোপের বিভিন্ন দেশে, যেকোনো দেশ, ইতালি বলেন, আপনার হচ্ছে পোল্যান্ড বলেন, পর্তুগাল বলেন, বিভিন্ন দেশ। তো আমরা কিন্তু অনলাইনে কিন্তু বিভিন্ন অ্যাপসের মধ্যে কিন্তু অ্যাডভার্টাইজ দেখি বা হচ্ছে কিছু, কিছু এজেন্সির যে কথাগুলো এগুলা শুনি। তারা কিন্তু অলরেডি কিন্তু কিছু, কিছু আ উম মানে দেশের জন্য কিন্তু তারা ফাইল নেয়ই না। কারণ তারা অলরেডি বলে যে এই দেশগুলা বন্ধ হয়ে গেছে। মানে এই দেশগুলা বন্ধ হয়ে গেছে বলতে হচ্ছে তারা ভিসা দেয় না নতুন করে বা অ্যাপয়েন্টমেন্ট দেয় না। মানে এই সংক্রান্ত বিষয়ের জন্য তারা হচ্ছে ফাইল সাবমিট নেয় না। তো এখন কথা হলো যে আরব গার্ল সহ বাংলাদেশের আমাদের বাংলাদেশের যে ভাই ব্রাদার যারা আছি, শতকরা 90% শতকরা 95% মানুষের উদ্দেশ্য কিন্তু হচ্ছে ইউরোপে পাড়ি জমানো। মানে আরব গল্পে কিছু করা যায় না, আমাদের ইউরোপে যেতে হবে ফিউচার লাইফের জন্য। ওকে, ফিউচার লাইফের জন্য ঠিক আছে ইউরোপ যাওয়া। কেমন আমার যদি আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা যদি করি তাহলে কিন্তু ইউরোপই মানে বেস্ট ওয়ে। মানে ইউরোপে যদি একবার সেটেল হওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে যে বাচ্চা-টাচ্চা যারা হচ্ছে তাদের কিন্তু একটা ফিউচার লাইফ হয়ে যায়। তার এই হিসাবে কিন্তু ইউরোপ হচ্ছে বেস্ট। কিন্তু ইউরোপ নিয়া যে একটা বিজনেস করতেছে আমাদের বাংলাদেশের কিছু মানুষ বা কিছু এজেন্সি, কিছু দালাল, মানে এটা হচ্ছে বলাই বাহুল্য। মানে একটা ইউরোপের ফাইল সাবমিট নিলেই বাংলাদেশের থেকে ৩-৪ লাখ টাকা নিয়ে রাইখা দেয় ১ বছর ১.৫ বছর। তারপরে হলো না হলো মানে বিশ্বাস করেন ভাই, এমনও মানুষ আছে ৭-৮ মাস, ১০ মাস, ১১ মাস বা ১ বছর, ১.৫ বছর পর্যন্ত ৩-৪ লাখ টাকা, ৪-৫ লাখ টাকা জমায় দেয়া বইসা রইছে। ইতিপূর্বে জানেন যে ইউরোপের ইতালির জন্য কিন্তু হাজার, হাজার মানুষই কিন্তু মানে একদম নিঃস্ব হয়ে গেছে। তো আসলে ইউরোপ নিয়া দালালের যে একটা বিজনেস করতেছে, যে বিজনেসটা হচ্ছে মানে একদম মানুষকে নিঃস্ব করার বিজনেস। তো যারা আসলে ইউরোপের প্রত্যাশী, মানে আরব গাল্ফ থেকে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এইসব দেশের থেকেই হোক আর বাংলাদেশের থেকেই হোক, যারা আসলে ইউরোপের জন্য যারা হচ্ছে ট্রাই করবেন তারা খুব সাবধানে ট্রাই করেন। প্রতারক কিন্তু জাল বিছাইয়া বইসা রইছে। মানে আপনার হচ্ছে কিছু, কিছু জায়গার মধ্যে এমনও বলবে আপনাকে যে আপনার হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি ফাইল সাবমিট করেন। ফাইল সাবমিট করার পরে আপনার কাজ হওয়ার পরে আপনি টাকা দিবেন। ভাই বিশ্বাস করেন, আপনি ফাইল সাবমিট করবেন, ফাইল সাবমিট করার পরে ২ মাস পরে আপনাকে বলব যে ৫০,০০০ টাকা দিতে হবে বা ১,০০,০০০ টাকা দিতে হবে। দেওয়ার পরে ওই যে আপনি আটকিলেন, বুঝছেন? এভাবে করতে, করতে আপনার ১.৫ বছর, ২ বছর, ৩ বছর ঘুরাইবো। তো কিচ্ছুই হবে না ভাই, বুঝছেন? মানে ইউরোপের বিজনেস হচ্ছে মানে কঠিন একটা বিজনেস চলতেছে বাংলাদেশে ভাই। কোটি, কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে যারা এই ইউরোপের বিজনেস করতেছে। বুঝছেন ভাই? আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করেন না কেন ভাই, জিরো ডিপোজিটে আপনাকে ইউরোপে নিয়ে দিব। মানে হচ্ছে আপনার ভিসা হওয়ার আগে আপনার টাকা নিব না। এটা কি মানে আপনার শুনলে কি বিশ্বাস হয়? যে আপনি পাসপোর্টের ফটোকপি জমা দিবেন বা আপনার প্রয়োজনীয় কাগজপাতি জমা দিবেন। জমা দেওয়ার পরে হচ্ছে আপনাকে ভিসা কমপ্লিট করার পরে আপনার টাকা নিব। ভাই আমার মনে হয় না ভাই। আপনি মিলাই নেন ভাই। ভাই বিশ্বাস করেন, আপনি আজকে পাসপোর্টের হচ্ছে ফটোকপিটা দিয়ে আসবেন। আপনার ২ মাস পরে আপনাকে বলব যে তোমার কাজ তো কিছু হইছে। তো তুমি টাকা দিতে হইব বা কিছু খরচ হইছে, খরচের টাকা দিতে হইব। বিশ্বাস করেন ভাই, মিলাই নেন ভাই। আর যারা ইউরোপের প্রত্যাশী যারা আছেন তারা অবশ্যই ভাই মানে হিসাব কইরা খুব বুঝে শুনে তারপরে আপনারা টাকা পয়সা মানুষের কাছে দিয়েন, পাসপোর্ট ফটোকপি দিয়েন। কারণ আমিও ভুক্তভোগী ভাই। আমিও ১,০০,০০০ টাকা ধরা খাইয়া রইছি ভাই। বুঝছেন? এগুলো ফাও। হ্যাঁ, জীবনে কোনোদিন ফোনই দেয় না ভাই আমারে। মানে ১,০০,০০০ টাকা যে জমা দিয়ে দিচ্ছি, আমার জীবনে কোনোদিন ফোনও দেয় না ভাই, বুঝছেন? তো আমি মনে করি ভাই আসলে যে যেভাবে আছেন এইভাবেই থাকতে থাকেন। যদি আসলে মানে লিগ্যালি ভাবে কেউ যদি কোনো কাজ করে যে সে শিওর দেয় বা যে ইউরোপের ভিসা হওয়ার পরে টাকা নিবে, তাই বলি সবকিছু হিসাব করে ভাই। টাকা আপনার, সময় আপনার, সবকিছু আপনার, আপনার সিদ্ধান্ত। তো ইনশাআল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ